উপমহাদেশে সুফি ও কাওয়ালি গানের কদর বেশ উঁচুতে। কাওয়ালি হল প্রাচ্য সঙ্গীতের একটি প্রাচীনতম ধারা, যা দক্ষিণ এশিয়ায় উদ্ভব হওয়া এক প্রকার সুফি ইসলামী আধ্যাত্মিক প্রেম বিষয়ক ভক্তিমূলক গান। ভারত ও পাকিস্তানে ১৩ শতকে কাওয়ালি গানের আবির্ভাব ঘটে। ভারত পাকিস্তানে কাওয়ালি ও সুফি গান যাদের হাত ধরে আলাদা মাত্রা পেয়েছে, তাদের মধ্যে অন্যতম হল ফতে আলী খান পরিবার। সঙ্গীতের সঙ্গে এই পরিবারের সম্পৃক্ততা প্রায় ৬০০ বছরের। বর্তমান সময়ে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। পাকিস্তানের ফয়সালাবাদ শহরে তার জন্ম। রাহাতের বাবা ফরক ফতে আলী খান ছিলেন একজন কাওয়ালি সঙ্গীত শিল্পী। চাচা নুসরাত ফতে আলী খান এশিয়ার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী। রাহাতের দাদা ফতে আলী খান ও পিতামহ মৌলা বক্স খানও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত। যে পরিবারের সঙ্গীতের সঙ্গে ধারাবাহিকতা ৬০০ বছরের, সেই পরিবারের নতুন প্রজন্ম গানের মানুষ হবেন, সেটাই স্বাভাবিক। তার প্রমাণও পাওয়া গেল ইকোস অফ রেভলিউশন কনসার্টে। One very important thing I want to announce. The first time in Bangladesh, my son Shahzwan Ali Khan is with me. He will sing also a couple of songs of Ustad Nusrat Ali Khan Sahab and his own sung by Shahzwan Ali Khan, the Bismil OST as well. সম্প্রতি ঢাকার মঞ্চে গান করেন রাহাত ফতে আলী খান। এদিন বাংলাদেশের দর্শকদের সঙ্গে শাহজামানের প্রথম পরিচয় হলেও তিনি বেশ কিছুদিন ধরে রাহাত ফতে আলী খানের সঙ্গে বিভিন্ন মঞ্চে গান করেছেন। অন্তর্জাল ঘেঁটে জানা যায়, পাকিস্তানের শাহজামানের বেশ জনপ্রিয়তা রয়েছে। রাহাত ফতে আলী গান গাইলো, সবাই অনেক এনজয় করছে আমরা, এন্ড ইট ওয়াজ সো ড্রিমি, মানে এত ড্রিমি ফিল হয়েছে বলার বাইরে, আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না ওয়ার্ড দিয়ে। অনেক ভালো লাগছে, মানে দেশি তারকাদের অনেক গানই শুনি তো প্রায় শোনা হয়, কিন্তু ওনার সংগুলো মানে সবসময় শুনি, লাইভ কখনো শোনা হয় নাই। সো আজকের এক্সপিরিয়েন্স জাস্ট বেস্ট, অনেক ভালো লাগছে। ফেভারিট সিঙ্গার অলওয়েজ মুভিতে শুনে আসছি, বাট এখন একসাথে শুনতেছি, মানে লাইভ শুনতেছি, সো ভালো লাগতেছে। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।